আজকে আমরা তৈরি করব ধনেপাতা দিয়ে মোমো। তো ধনেপাতা আমরা বাগান থেকে তুলে নেব। এখন আমি বাঁধাকপিকে গ্রেট করে নিচ্ছি, আগে থেকেই শুরু করে দিয়েছি। আর ওখানে যে টমেটোর যে সসটা তৈরি হয়, মোমো সসটা, সেটা তৈরি হচ্ছে। টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ হচ্ছে। বাঁধাকপিকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে গ্রেট করে নিচ্ছি। বাঁধাকপি গ্রেট করে নিয়েছি। এবার আমি বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার বাঁধাকপির থেকে জলটাকে বার করে নিচ্ছি চেপে। একজন মোমো তৈরি করার জন্য বলেছিলে, আজকে মোমো তৈরি করছি। একজন বলেছিল মোমো তৈরি করার জন্য। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় টমেটোর দাম কম আছে, একদম অনেকটা করে মোমোর সস তৈরি করে রাখতে হবে। ঝাল সস অনেকদিন থাকবে তৈরি করে রাখলে। যাদের প্রিয় এই ঝাল সস তারা খাবে, আর যারা মিষ্টি সস খাবে তারা মিষ্টি সস বানাবে। এই যে ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। এবার দিয়ে দেবো সয়াবিনগুলো। এই গরম জলের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে আর একটু জেলে দেবো। টমেটোর ওপরের খোসাগুলো ছাড়িয়ে ফেলছি। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। এখানে দেখো আমার টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সসটা বানাবো। এবার দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। এবার যে টমেটোটা পেস্ট করে রেখেছি লঙ্কা, সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষতে হবে। আর কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেবো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো ওদিকে সসটা হচ্ছে, এবার আমি মোমোর যে পুরটা হবে সেটা তৈরি করে নেব। সয়াবিনগুলোকে ভালো করে জলটা চেপে বার করে নিতে হবে। এবার মোমোর পুরটা তৈরি করব, তার জন্য সয়াবিনটাকে দেখো পেস্ট করে নিয়েছি। সয়াবিন পেস্টের মধ্যে দিয়ে দেব মোমোর যে বাঁধাকপিটাকে যে নুন দিয়ে করে রাখলাম, সেটাও দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সয়া সস দেবো। সাদা তেল দিয়ে দেবো 2 চামচের মতো। এর মধ্যে চাইলে তোমরা পেঁয়াজের কুচোও দিতে পারো। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে গাজরও গ্রেট করে দেওয়া যেতে পারে, ক্যাপসিকাম দেওয়া যেতে পারে। গাজর আর ক্যাপসিকাম আমার কাছে এখন নেই, সেই জন্য আর দিইনি। তো দেখো পুরটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব, ঢাকা বন্ধ করে দিলাম। সসের মধ্যেও দিয়ে দেবো একটু আদা কাঁচা লঙ্কার বাটা। মোমো সসটাও তৈরি হয়ে গেল, নামিয়ে নেব।
এখনো শুধু আমাদের মোমোর জন্য ময়দাটা মাখা হয়নি। ধনেপাতা তুলতে চলে এসেছি। ধনেপাতা এবার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে তোলো না। ওহ কি গন্ধ, বাপরে হেভি। দেখো পুরো দেশি। এই কি গো, এখান থেকে না। আজ ধনে পাতার মোমো হবে না, এই জন্য ধনে পাতা নেওয়া হচ্ছে। একবার যদি কেউ হাত বোলায় তার হাত পুরো একদম পারফিউমের মতন, ধনের পারফিউম, দারুণ গন্ধ। দেখো এতগুলো তুলে নিয়েছি, এতেই আমাদের হয়ে যাবে। তো এগুলো গিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধনেপাতা দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসতে হবে। যাই আমি পেস্টটা করে নিয়ে আসি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, যতটা মোমো তৈরি করব সেই মতো ময়দাটাকে একটু চেলে নেব। এবার যে ধনেপাতার পেস্টটা আমি তৈরি করে নিয়ে এলাম সেটাকেও এর মধ্যে ছেঁকে দিয়ে দেবো। ধনেপাতার গন্ধটা হবে কি সুন্দর। একটু লবণ দিয়ে দেবো। এবার ময়দার সাথে মেখে নেব। অল্প জল দিয়ে দিলাম, ময়দাটা মেখে নেব। মোমোর ময়দা কিন্তু সাদা তেল দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু সাদা তেল দিয়ে দেবো। মোমোর ময়দা নুন দিয়েই মেখে নেয় সবাই। অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তো দেখো আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে, একদম সুন্দর করে সবুজ রং হয়ে গেছে। এবার আমরা মোমোটা তৈরি করে নেব। ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমাদের মোমো তৈরি করছি, সবুজ মোমো ধনেপাতা দিয়ে, আর এখানে দিচ্ছি পুর। এতক্ষণ ওরকম লম্বা লম্বা করেছি, এবার গোল মোমো তৈরি করব। কত রকমের হয় দেখো, 15খানা ডিজাইন আছে, তার মধ্যে যে কোনো করলেই হলো। ও এবার গোল লম্বা, দারুণ হয়েছে। মোমো করতে অনেকটাই সময় লাগে, একসঙ্গে অনেকগুলো কাজ, আর আমি একা একা করছি, আমার তো অনেকটাই সময় লাগবে। মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। এবার মোমোগুলো বসিয়ে দেব। সবুজ মোমো রেডি। এবার স্টিম করলেই হয়ে যাবে বলো। হ্যাঁ,
স্টিম করতে বসাবো। এবার মোমোটা স্টিম করার জন্য জল দিয়ে দেবো। ঢাকনা আটকে জলটাকে গরম করে নেবো আগে। কুলকে দেখো, কুল এই কুল। ওখানে জল গরম বসিয়েছি, আর কটা মোমো আছে ওগুলো তৈরি করে নিচ্ছি। সব গোল ডিজাইন, এইটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। জল গরম হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম। এবার 20 মিনিট স্টিম হবে এটা। ঢাকনাটা খুলে দেখবো হয়েছে কি। ও একদম রেডি গো। বাবা কেমন সবুজ মোমো হয়েছে গো। এটা না অনেক টেস্টি, এরকম কালার দেখলে কি হবে। এটা ধনে পাতার মোমো, দেখো সবুজটা পুরো কেলে হয়ে গেল। এত বেশি সবুজ হয়েছে। আমাদের মোমো তৈরি হয়ে গেল, সবুজ মোমো। আরো কিছুটা বাকি আছে, এগুলো দিয়ে দেবো। সবগুলোই একবারে দিয়ে দেব, কিন্তু ধরবে বলে মনে হচ্ছে না। তেল মাখানো আছে তো। ঢাকনা বন্ধ করে দিলাম, একটু জল দিয়ে দিলে ভালো হতো। এই জল মাঝে মাঝে কমে যায়, তোমরা একটু দেখে বুঝে করবে। জল কমে গেছে, জল কমে গেছে। ঢাকা দিয়ে দিলাম। টমেটো চাটনি মানে মোমো সস, আর তার সঙ্গে সবুজ মোমো। পুরো শ্যাওলা শ্যাওলা কালার হয়েছে মোমোটা। খেতে ভালো। সবুজ মোমো তৈরি, ধনে পাতার মোমো, আর সঙ্গে এটা কি? টমেটোর চাটনি। টমেটোর চাটনি নয়, মোমো সস। মোমো সস হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। গরম গরম মোমো সবাইকে পরিবেশন করে দিই। গরম গরম গুলোই দিই না। দেখো আমাদের ধনেপাতার মোমো তৈরি হয়ে গেছে। এই যে সাথে মোমো সস। বাবা মাকে দেখো, দূর থেকে দেখিও না, তুমি কাছে আসো, তোমাকে ও রোদ্দুরে বোঝা যাচ্ছে না। এইখানটা বসো। হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি, এবার আমাকে দিয়েছে মোমো ধনেপাতা, খাচ্ছি। এবার একটা তোমাদের দাদাভাইকে দিই, অর্ধেকটা, নাহলে বলবে আমাকে দেয়নি। এই যে নাও। সব থেকে তো তুমি বেশি খাও মোমো। আমি বানিয়েছি তাই আমি খাবো। মোমো ম্যানকে দেখো, ও কুকুরের পোকা বাচ্চা। এই কলের জল খুলে দো। এই যে মোমো খাচ্ছি, খুব সুন্দর টেস্ট, লাইক করবেন। আজকে সবুজ শাড়ি আর সবুজ মোমো, সবুজ মোমো, ধনিয়া পাতা, খুব ভালো, খুব ভালো, খুব টেস্টি হয়েছে, ভালো লাগছে। তো আমরা ধনেপাতার মোমো খেয়ে নিলাম। এই যে খাওয়া ফাঁকা করে দিয়েছি, এখন এখানে আছে। তোমরাও বানাও এভাবে ধনেপাতার মোমো। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।